হবেই তো। ফটিকদার চোখ জল জল করে উঠল। হবে না? প্রাণ নিয়ে টানাটানি যেই কাতলা উঠেছে ছিপে অমনি জল। এ তো হবেই। তারপর শিবুর দিকে এগিয়ে এসে তার শার্টের সামনেটা খপ করে হাতের মুঠোয় খামচে ধরে ফটিকদা বলল, এখনো সময় আছে। তোর জ্যাঠা এই আধ ঘন্টা আগে সরল দিঘির ওই আধমনে কাতলাটা ধরে নিয়ে বাড়ি ফিরছে। আমি দেখেই আন্দাজ করেছি যে ওটার পেটের মধ্যেই আছে জনার্দন রাক্ষসের প্রাণ। এখন জ্বরের কথাটা শুনে আরো শিওর মনে হচ্ছে। ওই মাছটাকে চিরে দেখতে হবে। কিন্তু সেটা কি করে হবে ফটিকদা? সহজে হবে না, তোরই উপর নির্ভর করছে। আর এটা না করতে পারলে যে তোর কি বিপদ হতে পারে সেটা ভাবতে আমার ঘাম ছুটছে। ঘণ্টাখানেক পরে শিবু একটা দড়ির মাথায় সরল দিঘির আধমনে কাতলাটাকে বেঁধে সেটাকে হিচড়ে হিচড়ে হাঁপাতে হাঁপাতে ফটিকের বাড়ির সামনে এসে হাজির হলো। ফটিক বলল, কেউ জানতে পারেনি তো? শিবু বলল, না। বাবা চান করছিলেন, জেঠামশাই শ্রীনিবাসকে দিয়ে দলাই মলাই করাচ্ছিলেন, আর মা সন্ধে দিচ্ছিলেন। নারকলের দড়ি খুঁজতে দেরি হলো। আর ও যা ভারী, কুছ পরোয়া নেই, মাসল হবে। ফটিক মাছ নিয়ে ভিতরে চলে গেল। শিবু ভাবল, কি আশ্চর্য বুদ্ধি আর জ্ঞান ফটিকদার। ওর জন্যই বোধ হয় শিবু এই যাত্রা রক্ষা পাবে। হে ভগবান, জনার্দন রাক্ষসের প্রাণটা যেন থাকে মাস্টার পেটে। মিনিট 10 পরে ফটিক বেরিয়ে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে বলল, নে, এটা হাতছাড়া করবি না কখনো। রাত্রে বালিশের নিচে নিয়ে শুবি। স্কুলে যাবার সময় প্যান্টের বা পকেটে নিয়ে নিবি। এটা হাতে থাকলে রাক্ষস, কেঁচু আর হামানদিস্তায় গুড়িয়ে ফেললে রাক্ষস টেট। আমার মতে গুরুবার দরকার নেই, হাতে রাখলেই যথেষ্ট। কারণ অনেক সময় দেখা গেছে পিরিন্ডি রাক্ষস 54 বছর বয়সের পর থেকে পুরো মানুষ হয়ে গেছে। তোর জনার্দন মাস্টারের বয়স এখন 53 বছর 11 মাস 26 দিন। শিবু এবার সাহস করে হাতের তেলোর দিকে চেয়ে দেখল, একটা ভিজে ভিজে মিশ্রির দানার মতো পাথর নতুন ওঠা চাঁদের আলোয় চকচক করছে। পাথরটাকে পকেটে নিয়ে শিবু বাড়ির দিকে ঘুরল। পিছন থেকে ফটিকদা বলল, হাতে আষ্টে গন্ধ রয়েছে তোর, ভালো করে ধুয়ে নিস। আর বোকা সেজে থাকিস, নইলে ধরা পড়ে যাবে।